আমরা একটু যেতে চাই অলিউর রহমান, সাধারণ সম্পাদক, পরিবেশ ফোরাম, বাংলাদেশ পরিবেশ ফোরাম, আপনার কাছে। জনাব অলিউর, একটি অভিযোগ জি। পাওয়া যায় যে পাহাড় কেটে পাহাড়ের মাটি নিয়ে গিয়ে নর্দমা, নালা এগুলি ভরাট করা হয়, যার ফলে চট্টগ্রামে এই পাহাড়ি অঞ্চলের আশপাশগুলো জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই ধরনের আপনারা কোনো ঘটনা দেখেছেন কিনা? এবং সাথে আরেকটি বিষয় জানতে চাই যে পাহাড় তো কোনো গোপনীয় বিষয় না। পাহাড় কাটলে এটি এত বড় স্থাপনা, এত বড় একটা প্রাকৃতিক একটি সম্পদ যেটি দেখা যায়, ফলে এই পাহাড় কাটা বন্ধের কেন করা যায় না? এর সঙ্গে আসলে প্রশাসনের থরে থরে কোন কোন স্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগসাজশ থাকে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে বিভাগীয় কমিশনার মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কথা সূত্র ধরে বলতে চাই, চট্টগ্রাম পাহাড়ে কিন্তু কোনো ভূমিহীন মানুষ বসবাস করে না। যারা বসবাস করে, একটি প্রভাবশালী চক্র ওই পাহাড় দখল করে ঝুপড়ি করে তাদেরকে বসবাস করতে দেওয়া হয়, তারা কিন্তু ভাড়া দেয়। এবং ওই পাহাড়টা যদি প্রভাবশালী চক্র ঝুপড়ি অথবা টিনের ঘর করতে পারে, তাহলে তাদের অন্তরালে ওই পাহাড়টা কাটতে সুবিধা হয়। আমি সম্প্রতি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জেনে থাকবেন, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে 300 মিটার দূরে হচ্ছে আপনার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পেছনে একটা পাহাড় কাটা হচ্ছিল। আমরা রাত্রে 3টার সময় খুলশী থানার পুলিশ নিয়ে সেটা বন্ধ করেছিলাম। 2 দিন পরে যখন আবার কাটা হচ্ছিল, আমরা রাত্রে গিয়ে ওই পুলিশ সহ গিয়ে ওই এক্সকাভেটরটা জব্দ করেছি, কিন্তু আমরা চলে আসার পরে তারা আবার কাটছে। পরের দিন সকালে আমরা ওই লোকজন নিয়ে গিয়ে ওই এক্সকাভেটরের যে যন্ত্রপাতি সেটা খুলে নিয়ে আসছি, কারণ এই 2 দিন ধরে আমরা চেষ্টা করেছি সেই এক্সকাভেটরটা কোথাও রাখার জন্য। পরিবেশ অধিদপ্তর বললেন যে আমাদের সামনে কোনো জায়গা নেই, খুলশী থানা বললো যে আমাদের কোথাও জায়গা নেই। তাহলে তারা জানে যে এই পাহাড় কাটলে তাদের কিছুই হবে না, কারণ পরিবেশ অধিদপ্তর যে মামলা করে সেটা 2007 সালে যে মামলা হয়েছিল সেইগুলোর এখনো সুনির্দিষ্ট কোনো রায় হয় নাই, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে, পাহাড় তো উন্মুক্ত রাখা যাবে না। চট্টগ্রাম শহরের পাহাড়ের অধিকাংশ মালিক হচ্ছে জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ। এই 2 কর্তৃপক্ষ জানেও না তাদের পাহাড় কোথায় কিভাবে আছে। প্রথমত কথা হচ্ছে, এই পাহাড়গুলি সমীক্ষা করে সেগুলিকে যদি ঘিরে বেড়া দিয়ে সংরক্ষণ করা যায়। একটা উদাহরণ দিই, ফয়েজ লেকের ভিতরে মিনিমাম জি, 10 থেকে 12টি পাহাড় আছে, সেগুলি কেউ কাটছে না। এর কারণ হচ্ছে তারা সেটা নিয়ন্ত্রণ করে রেখেছে এবং বিভিন্ন অবকাঠামো করেছে পাহাড় রেখে। আপনি যে এখন প্রশ্নটি তুললেন প্রতিটি এই পাহাড় বিষয়ে যেমন আমরা আপনি যে প্রশ্নটি তুললেন এই বিষয়ে আমরা একটু বিভাগীয় কমিশনের কাছে জানতে চাইব। যেটি বললেন অলিউর রহমান, যে একটা শ্রেণী মনে করছে যে পাহাড় কাটলে কিছুই হবে না, কেন মনে করছে তারা? এটা যথার্থই বলেছেন। প্রথমত হচ্ছে যে মামলা আমরা করছি, আমরা ডিটারমাইন্ড। অধিকাংশ ক্ষেত্রে যিনি পরিকল্পনাকারী বা যিনি এটা নিয়োজিত করছেন তিনি উপস্থিত থাকছেন না, ফলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তাকে আমরা তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এসব ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের সহায়তা গ্রহণ করি। পূর্বে পরিবেশ অধিদপ্তরের কিন্তু একেবারেই বাজেট ছিল না এইসব, এই যে এক্সকাভেটর স্থানান্তর বা সেখানে শ্রমিক নিয়োগ, এই যে পরিবহন করে নিয়ে আসা। এখন সরকার কিন্তু আসলে মানে সেক্ষেত্রে একটু বাজেট দিচ্ছে, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কর্মীরা বা তার যে অফিসারগণ রয়েছেন তারা যে আমাদের সাথে যাবে, আসলে তাদের যানবাহন এবং জনবল এত অপ্রতুল, এইটা দিয়ে আসলে এত বড় কর্মযজ্ঞ কাভার করা খুবই কঠিন। জি, আমরা আমরা কিন্তু এই প্রসঙ্গে একটু শুনি। পরিবেশ অধিদপ্তরের যেহেতু অতিরিক্ত মহাপরিচালক আমাদের সাথেই আছেন, যেই সংকটের কথা বললেন, আইনি সংকট, আইনি দুর্বলতা এবং লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট, আপনি শুনতে পারলেন বিভাগীয় কমিশনারের মুখ থেকে। এই পরিস্থিতিতে আসলে পরিবেশ অধিদপ্তর কি করবে? আইনগত কোনো সংশোধনী আপনারা বা সংস্কারে যাবেন, কিংবা আপনারা এই লজিস্টিক সাপোর্ট বাড়ানোর ক্ষেত্রে কি করবেন? ধন্যবাদ। আমাদের বিভাগীয় কমিশনার মধ্যে যথার্থই বলেছেন যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এবং যেটা বলা হচ্ছে জনবলের সীমাবদ্ধতা, লজিস্টিকের সীমাবদ্ধতা। আইনগত বিষয়ে আমরা মনে করছি যে আমাদের আইনগত যে ক্ষমতা দেওয়া আছে, যথেষ্ট ক্ষমতা আছে। তো কিছু পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, আরও সংশোধনের প্রয়োজন হবে। তবে যে ক্ষমতাটা আছে সেটা প্রয়োগ করতে পারলেও কিন্তু আমরা অনেক কিছু দৃশ্যমান করতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা হলো, আপনি মামলার কথা বললেন, এবং আমাদের সাংবাদিক মহোদয় উনিও বললেন যে একটা মামলা অনেক সময় 7-8 বছর লেগে যাচ্ছে।
এটা একটা বাস্তবতা। তো আমাদের এই যে পরিবেশ আদালতে মামলাটা দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে, সেখানে জনবলের প্রয়োজন হবে। পাশাপাশি আমাদের যেটা আমরা বলছি যে মোবাইল কোর্ট, তাৎক্ষণিকভাবে ধরা এবং তাদেরকে ব্যবস্থা নেওয়া, তাৎক্ষণিক জরিমানা দেওয়া যায়, কারাদণ্ড দেওয়া যায়, তো সেইটা হচ্ছে। কিন্তু ওই যে যেটা বলা হয় যে একটা সুদূর প্রসারী ব্যবস্থা নেওয়া, যে ডিটারেন্ট হিসেবে কাজ করা, যে আমরা যে কাজটা করলাম ভবিষ্যতে আর কেউ সাহস পাবে না, ওই কাজটা আমরা এখনও করতে সমর্থ হইনি। আমাদের জনবলে অনেক স্বল্পতা আছে, আমরা একটা জনবলের ব্যবস্থা করেছি। এখন বর্তমানে আছে আমাদের 1130 আমাদের সারা বাংলাদেশে, আমাদের স্টাফ থেকে শুরু করে মহাপরিচালক মহোদয় পর্যন্ত কাজ করছে মাত্র 750 সারা বাংলাদেশে। এই 750 জন নিয়ে তো আসলে হবে না। আমরা 3000 জনবলে একটা প্রস্তাব তৈরি করেছি, এটা জমা দেওয়া হয়েছে, এটা জনপ্রশাসনে যাচ্ছে। তো আশা করছি যে যদি আমরা 2000 থেকে 2500 জনবলটা পাই, এবং বিভাগীয় কমিশনার মহোদয় বলেছেন যে আমাদের চট্টগ্রাম বিভাগে এবং চট্টগ্রাম জেলা অফিসে প্রচুর আমাদের অফিসার এবং টেকনিক্যাল স্টাফ প্রয়োজন। আমাদের ইন্সপেক্টর আছে কিন্তু অনেক অল্প, 4-5 ইন্সপেক্টর দিয়ে আসলে হচ্ছে না। আমাদের কিন্তু ম্যাজিস্ট্রেটও আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন মাত্র 4 জন, সারা বাংলাদেশের জন্য 4 জন আছে, আমাদের থাকার কথা 8 জন। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এটা সমাধান আমরা করতে চাই।